আসসালামু আলাইকুম। আমরা যেখানে সবজি চাষ করেছিলাম সেই জায়গার মধ্যে শুধুমাত্র পুঁইশাক গাছ এবং কিছু করলা গাছ আছে। সেই গাছগুলিকে আমাদের কিছু কুঞ্চি দিয়ে উঠিয়ে দিতে হবে। গত কয়েকদিন আগে আমি গাছের পাশ দিয়ে পাটখড়ি গেড়ে দিয়েছিলাম যাতে ওই গাছগুলি পাটখড়ি বেয়ে বেয়ে উঠতে পারে। তো বৃষ্টির কারণে পাটখড়ি গোড়া পচে পাটখড়ি যখন পড়ে যায় তখন ওই গাছটাও মাটিতে পড়ে যায়। সেজন্য ভাবলাম যে বাঁশের কিছু কুঞ্চি এবং বাঁশের যে আগাগুলি থাকে, আগায় যে বেশি ঘন কুঞ্চি থাকে, ওই কুঞ্চি সহকারে আমরা কিছু বাঁশের আগা গেড়ে দিয়ে আসবো ইনশাল্লাহ। কুঞ্চি গেড়ে দিলে দেখা যায় যে আমাদের দ্বিতীয়বার করে আর মাচা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এই কুঞ্চিতেই হয়ে যায়। এই কুঞ্চিতেই গাছ বেয়ে বেয়ে উঠে তারপরে ফলন দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাঁশের ঝাড়ে এসেছিলাম এই কুঞ্চিগুলি নেওয়ার জন্য, যেহেতু বাঁশ ঝাড় থাকলে অনেক কুঞ্চির অভাব হয় না, অনেক কুঞ্চি এখান থেকে পাওয়া যায়। তা আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ কুঞ্চি নিয়ে চলে গেছিলাম জমিতে। এইখানে যে ঝাড়গুলি দেখা যাচ্ছে প্রতিটা ঝাড়ে গাছ লাগানো ছিল, কিন্তু বৃষ্টির কারণে এই গাছগুলি মরে গিয়েছে আর অল্প কিছু গাছ বেঁচে আছে। সেই বেঁচে থাকা গাছগুলিকেই আমাদের কুঞ্চি দিতে হবে। এখানে কয়েক ঝাড় করলা গাছ আছে, গাছগুলি বেশ বড় বড় হয়ে গেছে। এর পাশাপাশি 2 ঝাড় মাত্র পুঁইশাক গাছ আছে। এই পুঁইশাক গাছগুলি পাথারে যখন ছাগল আসে ছাগলে খেয়ে ফেলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজগুলি শেষ করতে না করতে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টির মধ্যে ইমন আর চাচা পাট কাটতেছে। আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা, সেই জন্য বৃষ্টির মধ্যে আমি যেখানে বৃষ্টি নেই সেখানে চলে এসেছিলাম। বৃষ্টি থামার পরে আমি আবারও গেছিলাম পাট কাটার জন্য। এখন যে জমিটা থেকে আমরা পাটগুলি কাটতেছি, আমাদের টার্গেট ছিল আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যদিও সময় লাগে তারপর আমরা এই জমির সম্পূর্ণ পাটগুলি কেটে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেজন্য আমরা 3 জন মিলেই গিয়েছিলাম এই জমির পাটগুলি কাটার জন্য। 3 জনের মধ্যে ইমনের অ্যালার্জির সমস্যা। ও কয়েক কাটে পাট কাটার পরেই ওর অ্যালার্জি উঠেছিল শরীরে, সেজন্য ও অল্প কয়েক কাটি পাট কাটার পরেই ও চলে এসেছিল। তারপরে আমি আর চাচা মিলেই সারাদিনে এই পাটগুলি কেটেছি। তো যে পাটগুলি আমরা কেটেছি, এই পাটগুলিকে একটা আর বেঁধে তারপরে এই আরে আমাদের দাঁড় করিয়ে রাখতে হবে। ঘাসের জমিতে বড় বড় গাছ আছে, সেজন্য বেশি বাঁশের প্রয়োজন হবে না। এই আটটা বাঁধার জন্য আমরা বাড়ি থেকে মাত্র একটা বাঁশই নিয়ে এসেছি। তো এই আটটা বাঁধছি আমরা পাট চিগিয়ে, তারপরে পাটের যে আঁশ থাকে ওই আঁশ দিয়ে। আমরা 2 জনে মিলে যে পাটগুলি সারাদিনে কেটেছি সম্পূর্ণ পাট এখানে এনে তারপরে আরে দাঁড় করিয়ে রাখতে হবে। কেন দাঁড় করিয়ে রাখতেছি সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। নদীতে প্রচুর পরিমাণে কচুরি জমা হয়ে গিয়েছে, যে কারণে পাট রাখার জন্য আলাদা কোনো জায়গা নেই। সেজন্য আজকে যে পাটগুলি কেটেছি সম্পূর্ণ পাটই আমরা এখানে রেখে দেবো ইনশাল্লাহ। নদীতে পাতা পচার জন্য আমরা যে পানিতে পাটগুলি দিয়েছি, ওই পাটগুলির পাতাগুলি পচার পরে আমরা জাগ দেওয়ার পরে জায়গাটা যখন খালি হবে তখন এখানে যে সম্পূর্ণ পাটগুলি রাখা আছে সম্পূর্ণ পাটই আমরা এখান থেকে নিয়ে যাবো ইনশাল্লাহ। শুধু আজকের পাট না, আমরা যে কয়েকদিন ধরে পাট কাটতেছি সম্পূর্ণ পাটই এখানে রাখা আছে। আর জমি থেকে আমরা পাটগুলি এখানে এনে রাখতেছি, এর কারণ জমিতে পানি বেঁধে গিয়েছে। পানির মধ্যে যদি আমরা পাট রেখে দিই তাহলে একপাশে সিদ্ধ হয়ে যাবে, বাকি অংশের পাট রোদে পুড়ে কালো হয়ে যাবে। আর ওই কালো হওয়া জায়গা আঁশ তেমন একটা ভালো হয় না, ওখানে কালো কালো দাগই থেকে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই পাটগুলি আমি একা না, আমার সঙ্গে চাচা উঠাচ্ছে। বেশিরভাগ সময় চাচা এই পাটগুলি উপরে উঠায়। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।